পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন কেন? এটা শেখার জন্য আপনাকে কোনো ইউনিভার্সিটিতে পড়া লাগবে না, আপনাকে কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না। এইটা আপনি আপনার পরিবারেই, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়, আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে পারে না, আপনি দেখেন না এগুলো? ঠিক এরকম করে তো আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছিল। যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তখন স্বামীর কাছে বলে, ও আমার প্রাণের প্রিয়তম স্বামী, কত অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি বাঁচবো কি বাঁচবো না জানি না, তুমি আমাকে মাফ করে দাও। এই সময়টার এই দৃশ্যটাও একবার মনে করে রাখেন। ওই সময় আপনার মা যখন আপনাকে গর্ভে ধারণ করেছিল, ঠিক একই কথাটা আপনার মা আপনার বাবাকে বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতার মনে যারা কষ্ট দিবে, এরা কশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এরা সবচাইতে পর পাপী ব্যক্তি। মনে আছে আলোচনা? মনে আছে? সবচাইতে পাপী ব্যক্তি কয়জন বলেন? কয়জন? এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে যারা শিরক করে, দুই নম্বরে পিতা মাতার সঙ্গে যারা খারাপ আচরণ করে, আর তিন নম্বর হচ্ছে যারা মিথ্যা কথা বলে। মিথ্যা সকল পাপের মূল। মিথ্যা কথা বললে কি আপনি চুরি করতে পারবেন? বলেন, চুরি করতে পারবেন? চুরি করে আসছেন, ধরেন চুরি করে আসছেন, আপনি সবচেয়ে একটা আমল করেন, মিথ্যা কথা ছেড়ে দেন। আপনি চুরি করে আসছেন, একজন যদি জিজ্ঞেস করে, ভাই আমরা তো জানি তুমি চুরি করো, তুমি কি আমার গরুটা চুরি করছো? এখন সে যদি সত্য কথা বলে যে হ্যাঁ ভাই আমি নিয়ে আসছি, ভাই গরুটা কি ফেরত দেওয়া লাগবে কি লাগবে না? সত্য কথা বললে আপনি কোনো পাপ করতে পারবেন না। যারা জেনা করে, যদি জিজ্ঞেস করে ভাই তুমি জেনা করছো, ও তো সত্য কথা বললো হ্যাঁ করছি, তো সাথে সাথে তো মামলা ডিসমিস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য মিথ্যা কথাটা হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা কথা হচ্ছে সবচাইতে বড় পাপ।